হ্যাঁ, তো যেটা বলছিলাম অ্যারেঞ্জমেন্ট অফ বোন ইন হিউম্যান বডি। ঠিক আছে। আচ্ছা, বোন নট বোন, বোন ইন জয়েন্ট। ঠিক আছে, ইন হিউম্যান বডি। ঠিক আছে, ইন হিউম্যান বডি is known as skeletal system. Is known as known as skeletal system। ঠিক আছে, স্কেলেটাল সিস্টেম কাকে বলা হয় সেটা বলি। সেকেন্ড নাম্বার, বোনস। টপিক এসেছে বোনস এর মধ্যে, কারণ বোনস এর ব্যাপারই আমরা পড়ব। তো বোনস যেটা রয়েছে, স্টাডি অফ বোনস, বোনস কে যে স্টাডি করে সেটা ফিল্ডকে বা ওই সাবজেক্টকে কি বলা হয়? অস্টিওলজি। ঠিক আছে। সেকেন্ড নাম্বার, স্টাডি অফ বোনস রিলেটেড ডিজিজ, সেটাকে কি বলা হয়? অর্থোলজি। অর্থোলজি। ঠিক আছে। আর এই রিলেটেড ডক্টরস কি হবে? ডক্টরস যে হবে সে অর্থোলজিস্ট। ঠিক আছে। বোন যেটা রয়েছে সেটা সেটা কি হয়? আর স্ট্রংগেস্ট টিস্যু, সব থেকে বডিতে স্ট্রংগেস্ট যেটা টিস্যু রয়েছে সেটা বোন। টিস্যু অফ হিউম্যান বডি। ঠিক আছে, ব্যাপারটা রয়েছে এবার টিস্যু কি রয়েছে, এটাকে বলা হয় গ্রুপ অফ সেল। গ্রুপ অফ সেল। ঠিক আছে, গ্রুপ অফ সেল। ওকে। এটা আমরা সাইটোলজিতে পড়িনি কোন কোন সেল? কিছুটা। হ্যাঁ, পড়েছিলে, ওই জন্যই আমি জাস্ট একটু রিমাইন্ড করে দিলাম টিস্যুর ব্যাপারে। ঠিক আছে। এবার সেলস কি পাওয়া যায়? সেলস অফ বোন, বোনের মধ্যে কি কি সেলস পাওয়া যায়? ঠিক আছে, তো বোনের মধ্যে তিন রকম সেলস পাওয়া যায়। ফার্স্ট কে বলা হয় অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট। ঠিক আছে, ব্লাস্ট সেল। ঠিক আছে, সেকেন্ড যেটা পাওয়া হয় সেটাকে বলা হয় অস্টিওসাইট সেল। অস্টিওসাইট সেল। আর থার্ড যেটা রয়েছে সেটাকে বলা হয় অস্টিওক্লাস্ট সেল। অস্টিওক্লাস্ট। এই তিন রকম সেল পাওয়া যায় বনের মধ্যে। ঠিক আছে। বন কি দিয়ে তৈরি হয়? মেড অফ ক্যালসিয়াম প্লাস ক্যালসিয়াম ফসফেট। দেখো এইবার কোশ্চেনটা কি আছে, ফসফেট প্লাস ওসেন। ওসেন কি থাকে? প্রোটিন থাকে। ঠিক আছে, এটা দিয়ে তৈরি। বাট পরীক্ষাতে এটা নাও আসতে পারে।
পরীক্ষাতে কি আসবে? স্টেট আসবে। তোমাকে জিজ্ঞেস করবে কম্পোনেন্ট অফ বোন, কম্পোনেন্ট অফ কম্পোনেন্ট অফ বোন। এবার বোনের কম্পোনেন্ট কি কি? এটা ক্যালসিয়াম থাকবে, ও ক্যালসিয়াম সল্ট লেখা আছে, ঠিক আছে, ক্যালসিয়াম সল্ট, ব্যাপারটা একই। কেন? কম্পোনেন্ট যেটা হয় সেটা ক্যালসিয়াম কার্বনেট থাকে ফার্স্ট, ক্যালসিয়াম কার্বনেট। অপশনতে এটা লেখা থাকবে এ নাম্বার ক্যালসিয়াম কার্বনেট, বি নাম্বার লেখা থাকবে ক্যালসিয়াম ফসফেট, কি ক্যালসিয়াম ফসফেট, আর সি নম্বর লেখা থাকবে ওসেইন প্রোটিন, ওসেইন প্রোটিন। এবং অপশন যেটা থাকবে অল অফ দিস থাকবে, এটাও এটাও, এটা সব মিলে পুরো কম্পোনেন্ট হবে। বুঝতে পারলে কি না? বোঝা গেল? হ্যালো? এবার হ্যাঁ পরীক্ষাতে জেনারেলি, হ্যাঁ পরীক্ষাতে জেনারেলি তুমি হয়তো এগুলো নাও পেতে পারো, দুটো জিনিস পাবে। ফসফেট না দিয়ে, আরো বলে দিচ্ছি, ফসফেট না দিয়ে বোন ইকুয়াল টু যেটা দেওয়া থাকে সে ক্যালসিয়াম, ঠিক আছে, প্লাস ফসফরাস থাকবে, ফসফরাস, ঠিক আছে, মাথায় রাখতে। অ্যাকচুয়ালি এখান থেকেই তো ক্যালসিয়াম আর ফসফরাস থেকেই তো ক্যালসিয়াম সালফেট আর ক্যালসিয়াম ফসফেট যেটা তৈরি হয়েছে, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম ফসফেট। তাই জন্য মেইন যে কম্পোনেন্ট রয়েছে এই দুটো রয়েছে, একে আমরা সিএ দিয়ে আমরা দেখাতে পারি, আর এটাকে আমরা মানে কেমিক্যাল যেটা রয়েছে মানে সিম্বল সেটা পি রয়েছে। এই দুটোকে একসাথে কি করা হয়? এটাকে বলা হয় এই দুটোকে একসাথে বলে দেওয়া হয় কি পাউডার অফ বোথ। মানে কি, অ্যাকচুয়ালি এটা যখন ডিগ্রেড হয়ে যাবে, মানে দ্যাট মিনস ডিকম্পোজিট হয়ে যাবে, মানে যখন মানুষ মারা যাবে তখন হাড় গুলো যখন রয়ে যাবে সেটা কোনো জমিতে ফেলে দিলে তো ওটা ফার্টাইল হয়ে যায়। এটা ফার্টাইল হয়, ফার্টাইল, ইউজফুল ফর, ইউজফুল ফর ফার্টিলিটি অফ ল্যান্ড। ঠিক আছে, ল্যান্ড ইজ সয়েল, সয়েল ফার্টিলিটির জন্য এটা ইউজফুল হয়। কেন জানো? তোমরা তো জানো ফার্টাইল সয়েল যেটা রয়েছে, ফার্টাইল, ঠিক আছে, তার মধ্যে পাওয়া যায় কি কি জানো? ফসফরাস পাওয়া যায়, সোডিয়াম মানে সোডিয়াম পাওয়া যায়, সরি সোডিয়াম বলছি, নাইট্রোজেন পাওয়া যায়, কম্পোনেন্ট ফসফরাস পাওয়া যায়, পটাশিয়াম পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায়, ঠিক আছে, ক্যালসিয়াম পাওয়া যায়। এর মধ্যে তুমি যদি এই দুটো কম্পোনেন্ট অলরেডি দিয়ে দিচ্ছ, ক্যালসিয়াম আর ফসফরাস, তাহলে এটাই তো অ্যাকচুয়ালি রয়েছে পাউডার অফ বোন। তাহলে তোমার যাই হোক পুরোপুরি না হলেও সব কম্পোনেন্ট, বাকি এই কম্পোনেন্ট তো মাটির মধ্যে এমনি থাকে, কিন্তু তুমি যদি দুটো কম্পোনেন্ট দিয়ে দিচ্ছ তার ফার্টিলিটি বেড়ে যাবে, বুঝেছি? তাই জন্য এটা পাউডার অফ বোন ফেল্ট ইন দ্য এগ্রিকালচার ল্যান্ড ফর দ্য ইনক্রিজিং দেয়ার ফার্টিলিটি। বুঝলে? ক্লিয়ার কিনা? বোঝা গেল কিনা? হ্যালো? বুঝতে পেরেছো? হ্যাঁ চল, তাহলে নেক্সট যেটা রয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করো, প্রোটিন ফাউন্ড ইন বোন, প্রোটিন ফাউন্ড ইন বোন থেকে কি প্রোটিন পাওয়া যায়? তো বলবে ওসেইন প্রোটিন, ওসেইন প্রোটিন, এটা বোনতে পাওয়া যায়। ক্লিয়ার? নাম্বার অফ বন জিজ্ঞেস করো, নাম্বার অফ বোনস ইন ওমেন বডি,
তো হিউম্যান বডির মধ্যে দুটো অ্যাডাল্ট, অ্যাডাল্ট বললে একদম ফিক্স নাম্বার 206, ঠিক আছে। কিন্তু ইনফ্যান্ট যদি বলো, ইনফ্যান্ট, তো বলবে মোর দেন 300, ঠিক আছে, বলবে 300 থেকে বেশি, হ্যাঁ। বাকি পরে আস্তে আস্তে যেমন যেমন বড় হতে থাকবে, অনেকগুলো বোন যেটা রয়েছে সেটা কি হয়ে যায়, ফিউজ হয়ে যায়, আর একসাথে 3, 4, 5টা বোন করে মিশে যায়, আর ওটা একটাই বোন তৈরি হয়ে যায়, ঠিক আছে। সেই কারণেই বড় যখন হবে তখন বনের সংখ্যা কমে যাবে, বুঝতে পারলে? ফাংশনস অফ বোন, বোনের কি ফাংশন রয়েছে সেটা দেখুন। ফার্স্ট, ইট গিভস framework to our body, framework to our body। আর বডি যেটা কি রকম থাকবে শেপ, এটা সে প্রোভাইড করে, ঠিক আছে, সে প্রোভাইড করে, ঠিক আছে। সেকেন্ড নাম্বার যে ফাংশন রয়েছে সেটা কি রয়েছে, ব্লাড যেটা রয়েছে সেটা তুমি জানো কোথায় তৈরি হয়, ব্লাড ফর্মেশন ইনসাইড দ্য বোন ম্যারো, ঠিক আছে, in the bone marrow and bone marrow found inside the bone, বুঝতে পারলে? ব্লাড বন ম্যারোতে তৈরি হয়, আর বন ম্যারো কোথায় পাওয়া যায়, হাড়ের মাঝে, ক্লিয়ার? তো ব্লাড ফরমেশনের একটা কাজ হয়ে গেল ইনডাইরেক্টলি, বডিকে ফ্রেমওয়ার্ক প্রোভাইড করার একটা কাজ হয়ে গেল। তাছাড়া ইট গিভস প্রোটেকশন টু দ্য সফট পার্ট অফ বডি, বডি সফট পার্ট কে কি করে প্রোটেকশন, বা সফট পার্ট অফ বডি বলো বা সফট অর্গান, অর্গান বলো, অর্গান, বডি যেটা সফট অর্গান রয়েছে সেটা বেঁকে যায় যেতে পারে, শেপ চেঞ্জ হয়ে যেতে পারে, তাকে প্রোটেকশন প্রোভাইড করে। যেমন কি ক্র্যানিয়াল যেটা রয়েছে, ক্র্যানিয়াল, সেটা ক্র্যানিয়াল বন যেটা রয়েছে মাথার, মানে মাথার ভিতরে কত কিছু রয়েছে সেগুলোকে সেট প্রোভাইড করে, ওই জন্য আমরা যতই জোরে মারি মাথা ওটা তাড়াতাড়ি ফাটে না, অ্যাক্সিডেন্ট একবার হয়ে যায় তো তা বাঁচানো মুশকিল হয়ে যায় মাথা যদি ফেটে যায়। নর্মালি আমাদের ক্র্যানিয়াল খুব হার্ডেস্ট বন, ঠিক আছে। তাছাড়া বোনের ভিতরে কি থাকে, সল্ট ফরমেশন, মানে স্টোর হয়, যতগুলো সল্ট বডি যেটা রয়েছে সেটা সল্ট এন্ড মিনারেল সেটা কোথায় থাকবে, বনের ভিতরে, মানে হাড়ের মাঝে। তো লিখতে পারি স্টোরেশন অফ সল্ট and mineral inside the bone, and when body required, then it release through pores, pores of bone, বুঝলে কিনা? বোনের মধ্যে পোর থাকে, ছোট ছোট মানে ছিদ্র থাকে, যখন বডি দরকার পড়ে তখন এখান থেকে সল্ট যে জমা থাকে, মিনারেল যে জমা থাকে সেটা প্রোভাইড করে দেয় বডি, বুঝতে পারলে?
তাছাড়া আচ্ছা। 5 নম্বর যেটা রয়েছে স্টোরেশন অফ ফ্যাট, ফ্যাট কে স্টোর করে, ঠিক আছে, কোথায়? তাহলে মাথায় রাখবে এটা, ইন অ্যাডিপোজ টিস্যু অ্যান্ড ইট ফাউন্ড ইন বোন। তোমাকে জিজ্ঞেস করতে পারে অ্যাডিপোজ টিস্যু কোথায় পাওয়া যায়, তাহলে বোনের মধ্যে পাওয়া যায়। ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম। কারো কোনো অসুবিধা থাকলে বল। না না না, কোনো অসুবিধা নেই। হুম। আচ্ছা, তাহলে আর অসুবিধা নেই, আজকে এই পর্যন্ত আমি ছেড়ে দিলাম, কারণ কি এটা যদি আগে বাড়ায় তাহলে এটা ক্লাস মানে হয়ে যাবে হোস্ট যারা দেখবে, এখানে এটা হয়ে যাবে 1 নম্বর লেকচার আর ওইটা হয়ে যাবে 2 নম্বর লেকচার। কালকে আবার আমি ক্লাস নিয়ে নেবো, কালকে যদি ছুটি রাখতাম কিন্তু আমি নিয়ে নেবো ক্লাস শনিবার কালকে এক্সট্রা, ঠিক আছে? ঠিক ওকে। আছে। আজকে তোমার, হ্যাঁ, আজকে এমনিও বেশি কেউ আসেনি, তো আজকে 2টো ক্লাস আমি দিলাম, আমি পরপর দিয়ে দেবো, এটা ইন্ট্রোডাকশন আগে, তারপরে ওটা পড়ে নেবে, তারপরে কালকে রিপস আমি পড়িয়ে দেবো, ঠিক আছে? রিপস বাকি কালকে আমি স্কেলেটাল সিস্টেম শেষ করে দেবো, ঠিক আছে? তো স্কেলেটল সিস্টেম কালকে শেষ হয়ে যাবে? হ্যাঁ, কালকে শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কালকে আরাম ছোট করে শেষ চ্যাপ্টার। হবে। স্কেলেটাল সিস্টেম কালকে আরাম করে শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, স্যার, ঠিক আছে? স্যার হুম। বলছিলাম যে মানে ডব্লিউবি। স্কেলেটাল সিস্টেম শেষ হয়ে যাবে, তোমাদেরকে বলছি স্কেলেটাল সিস্টেম শেষ হয়ে যাবে, কিন্তু স্কেলেটাল সিস্টেম সাথে আরেকটা যে টপিক রয়েছে জয়েন্ট, সেটা কালকে শেষ হবে না, সেটা পরশু শেষ হবে, ঠিক আছে? পরশু আচ্ছা বা আচ্ছা। সোমবার যাই, ঠিক আছে? বলছিলাম স্যার, হুম। ডব্লিউবি এসআই এর ডেটটা তো দিয়ে দিয়েছে। আমার হুম। আমার ফর্ম ফিল আপ করা আছে। হুম।